আসসালামু আলাইকুম। প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে হাঁস বা মুরগি পালন করতে চান। তারা এখনো শুরু করেন নাই যারা তাদের জন্য এই ভিডিওটা। আগে আমি আপনাদের বলে রাখি যে হাঁস মুরগি পালন করা কিন্তু এত সহজ না। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি হাঁস পালন করতে পারবেন না। হাঁস এমন একটা প্রাণী যেটা পালন করতে গেলে আপনাকে কিন্তু হাঁসের সাথে হাঁসের মতো হয়ে যেতে হবে। দেখেন এই যে হাঁসগুলো কিন্তু আমার পালতে প্রচুর পরিশ্রম হয়। আমি এজন্যই আপনাদেরকে বলব আপনারা না জেনে না বুঝে হাঁস পালনের এই পজিশনে আপনারা আসবেন না। দেখেন আমি সকালবেলা ঘুমের থেকে উঠেই কিন্তু শুরু করে দেই আমার এই হাঁসের কাছে আসা। প্রায় সারাদিন আমার স আ টাক আমার প্রায় সারাদিন টাইম কেটে যায় কিন্তু হাঁসের পিছনে। আপনারা কি দেখতে পাচ্ছেন এই পরিশ্রমটা কিন্তু আমার প্রায় ৪ মাস ধরে হচ্ছে। এখন যেহেতু একটা ডিম পাড়ছি সেহেতু আমার এই পরিশ্রম কিছুটা হলেও লাঘব হইছে। আর ডিম যত সময় না পাওয়া যায় তত সময় কিন্তু পরিশ্রম করলে খুব খারাপ লাগে নিজের কাছে। এখন যেহেতু ডিম পাড়া শুরু হইছে তাই একটু ভালো লাগে। দেখেন হাঁসগুলো কিন্তু সকালবেলা আমি উঠেই খাবার দেওয়ার জন্য কিন্তু খাবারগুলো প্রস্তুত করতেছি। কারণ খাবার প্রস্তুত না করলে তো ঝামেলা। এইজন্য এদেরকে দানাদার খাবার দেবো। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে হাঁসের শুধু ফিড খাওয়াই না, বিভিন্ন প্রকার দানাদার খাদ্য একসাথে মিক্স করে খাওয়াই। ধান, গম, খুদ, গমের চাল, ফিড, ভুট্টো এগুলো মিক্স করে আগেই আমি একসাথে রেখে দিই। পরে সেগুলো পানির সাথে মিক্স করে এভাবে আমি খাবার দিই। আর এই খাবার খাওয়ানোর ফলেই কিন্তু আমার হাঁসগুলো দ্রুত করে ৪ মাসের আগেই ৩ মাস ২৪ দিনে কিন্তু ১ম ডিম দিয়েছে। আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে শুরু করে দিই হাঁসের পরিচর্যা করা। ১ম এ উঠে ১ম এ আমি ওই হাঁসের যে ঘরটা থাকে, ঘরের বাইরের যে অংশটুকু সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করি। তারপরে খাবারগুলো মাখাই। খাবারগুলো মাখায়ে আস্তে, আস্তে এভাবে আমি বিভিন্ন বাটিতে বা গামলায় বা আপনার মালসায় করে খাবারগুলো পরিবেশন করি। পরিবেশন করার পরে হাঁসগুলো কিন্তু আমি ছেড়ে দিই। ছেড়ে দিয়ে খাওয়ার পরে সেগুলো আমি অ্যা হাঁস যেহেতু আমার মোরগ এবং মুরগি আলাদা করছি, ১ম এই আমি আমার মুরগি হাঁসগুলোকে খাওয়াবো। মুরগি হাঁসগুলো যখন খাওয়ানো শেষ হবে, তারপরে কিন্তু আমি আমার মোরগ হাঁসগুলো খাওয়াবো। আর খামারে কিন্তু আপনি মোরগ আর মুরগি হাঁসগুলো কিন্তু অবশ্যই আলাদা করবেন। যদি আপনি ডিমের জন্য করেন। যদি আপনি ডিমের জন্য হাঁস পালন করেন, তাহলে কিন্তু খামারে মোরগ এবং মুরগি হাঁসগুলো আলাদা করবেন। কারণ আপনার মোরগ হাঁসগুলো কিন্তু একসাথে এত খাবার দিয়ে কিন্তু আপনার লাভ নেই। যার কারণে আমি কিন্তু আমার মোরগ হাঁসগুলো এবং মুরগি হাঁসগুলো আলাদা করে ফেলছি। যেহেতু আমি ডিম উৎপাদন করব, সেহেতু আমার মোরগ হাঁস প্রয়োজন নেই। কারণ আমি ডিমের কোনো বাচ্চা উৎপাদন করব না। দেখেন এখানে কিন্তু সবগুলো আবার মুরগি হাঁসগুলো। আমি ১ম এ খাবারগুলো পেস্ট করলাম, করার পরে সেগুলো সার্ভ করার পরে এখন কিন্তু আমি আমার ঘরটা খুলে দিছি। দেওয়ার পরে কিন্তু আমার মুরগি হাঁসগুলো এখন খাবার খাচ্ছে। এই খাবার খাওয়ার পরেই আমি আমার হাঁসগুলো এখান থেকে নিয়ে আমার আরেকটা রাখার জায়গা আছে সেখানে রাখবো। সেখানে রাখার পরে তারপরে আবার কিন্তু আমি আমার যে বড় যে মোরগ হাঁসগুলো আছে সেগুলো খাইতে দেবো। খাইতে দেওয়ার পরে আমি আমার ঘরটা পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আমি আমার ডিম-টিম যেগুলো আছে সেগুলো তুলবো। তোলার পরে খাবারের পাত্রগুলো ধোবো, ধুয়ে আমি কিন্তু হাঁসগুলোকে নদীতে নিয়ে যাবো। নদীতে নিয়ে আমি কিন্তু বাড়িতে রেখে দেবো। রেখে দেওয়ার পরে একটু ফোটা পরেই কিন্তু হাঁসের বিভিন্ন রকম পানি-টানি বা ওষুধ পানি মিশ্রিত জিনিস দিতে হবে। তারপরে যেহেতু আমি একটা চাকরি করি, ৯ টার পরে চলে যাই অফিসে। সে কারণে কিন্তু আমার ৯ টার পরে আর থাকা হয় না। তাই আমি তার আগে সব কোনগুলো কাজ গোসল করানো থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু আমি শেষ করে রাখি। আর যেহেতু আমার বাড়িতে অন্য লোক আছে তারাই দিনের বেলা দেখাশোনা করে। আর যদি আমি দুপুরের সময় আসতে পারি একটু দেখি, না হলে বাড়ির লোকে দেখাশোনা করে। আবার বিকেলবেলা অফিস থেকে এসে হাঁসগুলোকে কিন্তু খাইতে দিই প্লাস ঘরটা দেখাশোনা করি। তা দেখেন এগুলো কিন্তু হাঁসের পরিচর্যা। আপনি চাকরি করলে কিন্তু হাঁস পালন করতে পারবেন না। কারণ হাঁসের প্রচুর কষ্ট। আপনি ১ম এ ভাবতেছেন যে হাঁস পালন করা কোনো কষ্টই নেই। আমি শুধু হাঁস পালন করব। এ আবার কি? খাবার দেবো আর পালবো, খাবার দেবো আর পালবো, ডিম পারবে। তাহলে কিন্তু হবে না। হাঁস পালন করতে আপনার প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট। এজন্যই আমি আপনাদেরকে বলব আপনারা কিন্তু এই পেশায় কেউ শখ করে আসবেন না। যদি আপনার অন্য কোনো পেশা থাকে আপনি সে পেশায় চলে যাবেন। আর নাহলে আপনি এই হাঁস পালনে আসবেন না। হাঁসে কিন্তু প্রচুর কষ্ট। দেখেন আমার সকাল থেকে শুরু করে কিন্তু সন্ধ্যা পর্যন্ত প্রায় সময় যেদিনকে আমার অফিস বন্ধ থাকে শুক্র, শনিবার সারাদিনই কিন্তু আমার হাঁসের ঘরে কেটে যায়। কারণ আমার যেদিন শুক্র, শনিবার বন্ধ থাকে আমার কিন্তু হাঁসের ঘরে বিভিন্ন কাজ করতে হয়। ঘর দেখাশোনা, ঘরটা পরিষ্কার করা, প্লাস হাঁসকে ভালো করে একটু বাড়তি যত্ন করা। যেহেতু ডিমের মুখোমুখি হাঁস আল্লাহ দিলে এখন একটা ডিম পাড়া শুরু করছে। ইনশাআল্লাহ সপ্তাহখানেকের ভিতরে হয়তোবা 50% প্রোডাকশন চলে আসবে। যে কারণে আমার একটু কষ্ট বেশি হইছে। কারণ মোরগ আর মুরগি আলাদা করছি। যে কারণে আমার খাবারটা দিতে আমার একটু বেশি কষ্ট হইছে। যদি আমি মোরগ মুরগি আলাদা না করতাম, তাহলে একবারে খাবার দিলে হয়ে যেত। সেক্ষেত্রে আমার একবারে কাজ করলে হয়ে যেত। কিন্তু এখন আমার ২ বার কাজ করা লাগে। যার কারণে আমার কষ্টটা বেশি হইছে। যাই হোক, আমি আপনাদেরকে বলি যদি আপনাদের অন্য কোনো উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে আপনি হাঁস করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যদি অন্য কোনো কাজ থাকে তাহলে আপনি হাঁস করতে পারবেন না। আপনার হাঁস করতে গেলে নিজেকেও হাঁসের মতো হইতে হবে। আর সেজন্য আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে এবং উপর আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে এবং আল্লাহর কাছে সবসময় আপনাকে প্রার্থনা করতে হবে। যেন আল্লাহ আপনার সেফাত দান করেন।
দেখেন আমার সারাটা দিন বিশাল পরিশ্রম হয়। যেদিনকে শুক্রবার, শনিবার থাকে। কারণ ওইদিনকে অফিস বন্ধ থাকে সেদিনকে প্রচুর পরিশ্রম করি। আর এই সপ্তাহে ৫ দিন যে ৫ দিন অফিস খোলা থাকে সে ৫ দিন কিন্তু আমার ওই অ্যা ২ দিন পরে যে কাজগুলো থাকে আমার কিন্তু এদিনকে অল্প, অল্প করতে হয়। শুধু এখন না, রাতের বেলাও কিন্তু আমার হাঁসের কাজ করতে হয়। কারণ রাতের বেলা আমার ঘরের ভিতরে যে আপনার অ্যা খাবার দিয়া, ফিড দিয়া, তারপরে খাবারের সাথে পানি মিশ্রিত করা, লাইট জ্বালানি, তারপরে কোনো হাঁসের কোনো সমস্যা হলো কিনা বারবার দেখা। আরেকটা কথা যে আমি আপনাকে বলে রাখি, হাঁস কিন্তু পালন করলে রাতের বেলা কিন্তু বারবার আমাকে উঠতে হয়। কারণ রাতের বেলা ৫ বার ৭ বার করে উঠি। উঠে আমি চারিপাশে লাইট মারি। কারণ শিয়াল যদি হাঁক দেয় তাহলে বিপদ। যদি শিয়ালে কোনোভাবে ঢুকে দেয় তাহলে বিপদ। প্রতিদিন রাতের বেলা ৪ বার ৫ বার করে কিন্তু আমি হাঁসের ঘরে যাই। এই দেখেন এখন কিন্তু আমার এই মুরগি হাঁসগুলো কিন্তু খাবার খাওয়া শেষ। এখন এগুলোকে আমি নিয়ে যাবো একটু দূরে। সেখানে আমার কিন্তু আলাদা একটা জায়গা করা আছে। যে জায়গায় কিন্তু আমার আম এই মুরগি হাঁসগুলোকে রাখবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই হাঁসগুলোকে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওইখানে আমার হাঁসগুলোকে রাখবো। রাখার পরে সেখানে আমি খাবার দেবো, পানি দেবো। আবার এগুলা রাখার পরে আমি এসে কিন্তু আমার যে মোরগ হাঁসগুলো আছে সেগুলোকে আমি আবার বাড়তি যত্ন করবো। দেখেন এই হাঁসগুলো কিন্তু এই যে আমি এখন নদীর পাড়ে রাখছি। যে কারণে এখানে একটু রোদ পাই। কারণ সকালবেলা যেহেতু আপনি দেখতেছেন বাইরে কুয়াশা, যার কারণে এখানে একটু রোদ পাই। আমি কিন্তু এই হাঁসগুলো এখানে রাখতেছি। আমি কিন্তু যেহেতু একা হাঁস তাই আমাকে প্রচুর কষ্ট হয়েছে। আমার সাথে ছোট একটা ছেলে ছিল আমার আ আত্মীয়। ও ছোট বড় ও ভিডিও করতেছিল বলে ও এখানে দাঁড়ায় ছিল। কিন্তু আমি একা একাই করতেছিলাম। দেখেন এটা কিন্তু প্রচুর কষ্ট। আপনি যদি এই কষ্ট না মানতে পারেন তাহলে হাঁস পালন করতে আসবেন না। কারণ আপনি একটা গরু পালন করেন, একটা ছাগল পালন করেন, আপনার কিন্তু কোনো পরিশ্রম নেই। কারণ গরু আপনার সারাদিন থাকবে ঘরে, আপনার শুধু খাইতে দেওয়া হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন করার এত দরকার নেই। ছাগল পালন করলে একটু কষ্ট আছে। তবে হাঁসে কিন্তু প্রচুর কষ্ট। এরপরে যখন আমি নদীতে নিয়ে যাবো তখন কিন্তু এর চেয়ে আমার বেশি কষ্ট হবে। দেখেন আমি হাঁসগুলো কিন্তু এখানে রেখে এবার চলে যাবো কিন্তু আমার মোরগ হাঁসগুলোকে খাবার দিতে। কারণ মোরগ হাঁসগুলো খাবার দিয়ে একটু সহজ। কারণ মোরগ হাঁসগুলো এদের মধ্যে এত ডাকাডাকি করে না বা ঝামেলা করে না। ওরা একটু বলদ টাইপের। যার কারণে ওদেরকে আমার একটু আলাদাভাবে খাবার দিতে হয়। এখন আমি দেখেন যে ঘরের মধ্যে আসছি যে যেহেতু একটা হাঁসের ডিম পাড়ে তাই আমি সেই হাঁসের ডিমটা তুলতেছি। এই ডিমটা তোলা হয়ে গেলে এখন কিন্তু আমি আমার যে মোরগ হাঁসগুলো আছে সেগুলোর জন্য খাবারগুলো সার্ভ করবো। দেখেন আমি কিন্তু আমার মোরগ হাঁসগুলোর জন্য আলাদা করে খাবার করে রাখছিলাম। যে খাবারগুলো এখন আমি আমার হাঁসগুলোকে দেবো। এই মোরগ হাঁসগুলোকে খাবার দেওয়া হয়ে গেলে তারপরে সেগুলোকে ছাড়বো। ছাড়ার পরে আবার সেখান থেকে আবার বাঁচবো ২-৪ টা মোরগ আমি যেহেতু মোরগ বিক্রি করে দিচ্ছি, যারা, যারা মোরগ চেয়ে রাখছিল তাদের জন্য আলাদা করে রাখবো। আমি কিন্তু একই ঘরের ভিতরে মোরগ মুরগির জন্য আলাদা কায়দা করছি। যেহেতু আমার ঘর ২ টা সিস্টেম, সেহেতু অর্ধেক জায়গায় রাখি আমার শুধু মেয়ে হাঁসগুলো এবং অর্ধেক জায়গায় রাখি শুধু আমার পুরুষ হাঁসগুলো। এখন কিন্তু আমি আমার পুরুষ হাঁসগুলো অর্থাৎ মোরগ হাঁসগুলো কিন্তু এখন আমি ছাড়বো। ছাড়ার পরে এগুলো কিন্তু খাবার দেবো। হাঁস পালন করা এত সোজা না। আপনি হাঁস পালন করবেন একদম গায়ে ফু দিয়ে তা হবে না। এটা কিন্তু প্রচুর কষ্ট। দেখেন আমি আসার সাথে সাথে কিন্তু আমার মোরগ হাঁসগুলো কিন্তু চলে আসবে। আমার আগে, আগে। আমার আগে, আগে যে ওরা কিন্তু খাবার খাবে। এগুলো কিন্তু একটু বোকা টাইপের। এদেরকে জন্যই আমার পরিশ্রম কম হয়। দেখতে পাচ্ছেন এরা আমার আগে কিন্তু চলে গেছে। চলে যেয়ে ওরা কিন্তু ওদের মতো খাবার দেওয়া শুরু করবে। খাবার দেওয়া শেষ করার পরে আমার কিন্তু এই পাত্রগুলো ধুতে হবে। ধোয়ার পরে আমার কিছু দেশি মুরগি ছিল। আগে বলে রাখি আপনারা আমার অনেক ভিডিও দেখছেন যেখানে আমার প্রায় ৫০-৫৫ টি দেশি মুরগি ছিল ৫৩ টি। কিন্তু সেই মুরগিগুলো আমার কিছুদিন আগে কিছু ভাইরাস লাগে, ঠান্ডা লাগে সবগুলো মুরগি প্রায় মারা যাচ্ছিল। তা আল্লাহর রহমতে ওষুধ খাওয়ানোর পরে ৬ টা মুরগি বেঁচে আছে। সবগুলো মুরগি আমার কিছু মারা গেছে, কিছু জবাই করে খেয়ে ফেলছি। এগুলো করার পর কিন্তু আমার ওই সেই মুরগিগুলো খোপ ছাড়তে হবে, ছেড়ে সেইগুলোকে খাবার দিতে হবে। দিয়ে তারপরে আবার এদেরকে পানি দিতে হবে। এই হলো আমার সারাদিনের কাজ। তা আপনারা যারা হাঁস পালন করতে চান এটা কিন্তু একেবারে সহজ না। কারণ পরিশ্রমের কাজ। যদি আপনি পরিশ্রম না করতে পারেন তাহলে কিন্তু আপনার দ্বারা হাঁস পালন সম্ভব না। কারণ ধৈর্য একটা অনেক বড় একটা বিষয়। আপনার ধৈর্য নেই তাহলে আপনি হাঁস পালন করতে আসেন না। আপনি হচ্ছে ফার্মি মুরগি পালন করতে পারেন যেগুলো আপনার ধৈর্য কম। তবে হাঁস পালন করলে ইনশাআল্লাহ আপনার কিন্তু লাভ আছে। কারণ হাঁসে কিন্তু আপনার ১০০ হাঁসে কিন্তু আপনি প্রত্যেকদিন ৭০, ৮০, ৯০ টা পর্যন্ত ডিম পাওয়া সম্ভব। যদি আপনি একটু পুষ্টিকর খাবার দেন তাহলে কিন্তু ৯০-৯৫% ও ডিম দিতে পারে। আর যদি আপনি পুষ্টিকর খাবার না দেন তাহলে কিন্তু ডিমের সম্ভাবনা কম। দেখেন আমার হাঁসগুলো কিন্তু মাশাআল্লাহ এখন ডিম দিচ্ছে। এখন এই যে দেখেন ঘরের মধ্যে কিন্তু যে খ্যারটার বিছাই দিই সেগুলো কিন্তু আমার অবশ্যই একটু তুলে দিতে হবে। কারণ যাতে দিনের বেলা রোদ আসে ওইগুলো শুকায় যায়। কারণ ওই খড়টার যদি না শুকায় তাহলে কিন্তু আবার ভিতরে স্যাঁতসেঁতে অবস্থা হয়ে যাবে। যে স্যাঁতসেঁতে অবস্থা হলে কিন্তু এখানে আমার আ হাঁসগুলো আবার রাতে থাকতে পারবে না। যার কারণে আমার দিয়ে আমাকে ক্যান্ডেল দিয়ে এগুলো তুলে দিতে হবে। এগুলো তুলে দিলে কিন্তু আমার দিনের বেলা এগুলো শুকায় যাবে। শুকায় যাওয়ার পরে কিন্তু আমি আবার সন্ধ্যার সময় এখানে হাঁস তুলতে পারবো। আমি বলে রাখি যেহেতু আমি আমার হাঁস দেখাশোনার জন্য একটা ছেলেকে রাখছিলাম। কিন্তু ও সে যে আ ঠিকমতো আসে না যার কারণে আমি আসলে ওকে বাদ দিয়ে দিচ্ছি। যার কারণে কাজগুলো আপাতত আমি একাই করতেছি। আর আমি একজন লোককে খুঁজতেছি যাকে আমি হয়তো ২-৪ দিনের ভিতরে তাকে আমি নিয়োগ দিয়ে দিবানে। দিলে সেই কাজগুলো সেই করবেনে। কারণ আমার চাকরি করে সব কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে।
দেখেন আমার সব কাজ শেষ। এখন কিন্তু আমি আমার খাবার পাত্রগুলো আলাদা করে ধুচ্ছি। ধোয়ার পরে আমি সেগুলোকে আলাদা রাখবো। রাখার পরে তারপরে আমার দেশি মুরগিগুলো ছাড়বো। ছেড়ে দিয়ে কিন্তু মোটামুটি আমার সকালের কাজ শেষ হবে। তারপরে কিন্তু একটু পরে আবার হাঁসগুলো নিয়ে যাবো নদীতে। সেখান থেকে একটু গোসল-টোসল খাওয়া-দাওয়া করে আবার বাড়িতে নিয়ে আসবো। আসার পরে আমি তারপর আমার নিজের গোসল খাওয়া-দাওয়া করে আবার ৯ টার ভিতরে অফিসে যাওয়া। এই অফিসে যাইয়ে আবার আমার বিকেলে আসা। তার ভিতরে দুপুরবেলা বাড়ির লোক একটু খাইতে দেয়। যার কারণে আমার একটু বাঁচা। তারা কিন্তু দিনের বেলা খাবার দেবে। আবার বিকেলবেলা এসেই কিন্তু হাঁসের জন্য ব্যস্ত হয়ে যেতে হবে। যেখানে হাঁস রাখি সেই জায়গাটা ঝাঁট দিতে হবে। দেওয়ার পরে আবার ওই খেয়ারগুলো আবার উল্টাতে হবে। মোরগ আর মুরগি হাঁস যেহেতু আলাদা রাখছি, সেক্ষেত্রে ওদেরকেও কিন্তু আমার আবার বিকেলবেলা আলাদা করে খাবার মাখাতে হবে। আর আলাদা খাবার মাখাই সার্ভ করাটা খুব কষ্টের। এতদিন আমার হাঁসগুলো সব একসাথে ছিল। মোরগ হাঁসগুলো, মুরগি হাঁসগুলো একসাথে ছিল বলে আমার একটু বাঁচা ছিল। কিন্তু এখন কিন্তু আমার সব মোরগ হাঁসগুলো, মুরগি হাঁসগুলো কিন্তু আমি আলাদা করে দিছি। যার কারণে আমার ২ বার খাবার দিতে হয়। আর ২ বার খাবার দেওয়া কিন্তু প্রচুর কষ্ট। যে কারণে আমার কিন্তু এখন একটু আগের চেয়ে পরিশ্রম বেশি হইছে। তবে ধৈর্য ধরে আছি। উপরআল্লাহ দিলে আমার এখন আগের চেয়ে পরিবেশ ভালো। কারণ ডিম পাড়তেছে যেহেতু সেজন্য আমার মনটা ভালো। এই যে এখন কিন্তু আমি আমার দেশি মুরগিগুলো ছেড়ে দিছি। দেশি মুরগিগুলো ছেড়ে দিয়ে কিন্তু এখন